সবাই একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুপ্রিয় দাখিল ২৬ শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমরা বলেছিলাম তোমাদের হাদিসে আমরা মাত্র ২৮ থেকে ৩০ টা হাদিস পড়াবো। তার মধ্যে থেকে তোমরা ফাইনাল এক্সামে কমন পাবা ইনশাআল্লাহ। তো অলরেডি আমরা অনেকগুলো হাদিস পড়িয়ে ফেলছি। আজকে হচ্ছে হাদিস নং ১৬ এবং ১৯। আমি আশা করি স্ক্রিনে দেখা যায়। আজকে হলো হাদিস নং ১৬ ও ও ১৬, ১৬ এবং ১৯। ঠিক আছে? ১৬ এবং ১৯ নং হাদিস এবং ইনশাআল্লাহ আমি এই যে এখানে অনেকে জিজ্ঞাসা করে যে এই নং গুলো কিসের, পরে যারা রেকর্ড ক্লাস দেখো তারাও এই কথা জিজ্ঞাসা করে যে ভাইয়া নং গুলো কিসের। এই নং গুলো হলো তোমাদের ওই যে মেন যে তোমাদের টেক্সট বুক আছে, টেক্সট বুকের হাদিস নাম্বার। ঠিক আছে? ১৬ তোমার মূল বইতে যে ১৬ নং হাদিস আছে সেই হাদিসটা, ১৯ মানে হলো তোমার মূল বইতে যে ১৯ নং হাদিস আছে সেই হাদিসটা। ঠিক আছে? আচ্ছা, আমি আশা করি তোমাদের বোঝাতে পারছি। আহ আবু তাহলে আমি বলে দিছি ১৬ এবং ১৯ নং হাদিস। তো আমি একটু প্রথমে হাদিসটা একটু পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم للمسلم على المسلم ست خصال ست بالمعروف يسلم عليه إذا لقيه ويجيبه إذا دعاه ويشمته إذا عطس ويعوده إذا مرض ويتبع جنازته إذا مات ويحب له ما يحب لنفسه رواه الترمذي। আর পরের হাদিসটা হলো عن ابي امامه رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان اولى الناس بالله من بدا بالسلام তিরমিজি। এই হাদিসটা অনেক কিতাবে আসছে, আমরা তিরমিজির কথাই লিখি। তো দেখো এই হাদিসটা মোস্ট ইম্পর্টেন্ট। এই হাদিসটা একদম ইম্পর্টেন্ট। এই হাদিসটা অনেকবার আসছে, তোমরা যারা টেস্টে অনেকের আসছে এই হাদিসটা। তো এই হাদিসগুলো কমপ্লিট করবা। ঠিক আছে? যা পড়াচ্ছি ইনশাআল্লাহ এখান থেকে কমন পাবে, ভয়ের কিছু নেই। এবং তোমাদেরকে গত ক্লাসগুলোতে বলছিলাম যে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে আমাদের এই লাইভ ক্লাসটা, ফ্রি ক্লাসটার কথা বলবা। তোমরা হয়তো অনেকে বলেছো, অনেকে বলোনি। তো যারা বলোনি অনুরোধ থাকলো যে আগামী ক্লাস থেকে বন্ধু বান্ধবকে শেয়ার করে দিবা, গ্রুপে নিজস্ব গ্রুপে শেয়ার করে দিবা। তো চলি আমরা এখান থেকে এখানকার যে অনুবাদটা এতটুকু আমি একটু লাল কলমটা নিয়ে নিই। এখানকার যে অনুবাদটা, এই অনুবাদটা কিন্তু তোমরা সবাই পারো। কারণ প্রথম যে ক্লাসটা এই অনুবাদটা আমরা আহ, হ্যাঁ নাইম অনুবাদ আমরা একেতে পড়াবো টেনশন কিছু না। একের শুধু প্রশ্ন থাকে, শুধু প্রশ্ন মুখস্থ করবো আর কিছু না। তো দেখো এখানে আহ, আমাদের এই যে এই লাইনটা কিন্তু তোমাদেরকে প্রথম বলে দিয়েছিলাম যে এই লাইনটা সহজে তোমরা অনুবাদটা করে ফেলবা, যেটা আমরা গত প্রথম ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম, তোমাদের হয়তো অনেকের মনে আছে। ঠিক আছে? তো এখানে দেখো আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। এটার অনুবাদ তো আর করার প্রয়োজন নেই, আমি আশা করি এটার অনুবাদ তোমরা সবাই পারবা। অনুরূপ ভাবে এখানেও একই কথা, পরের হাদিসটা এখানেও তোমরা হচ্ছে সেম। এখানেও তোমরা হলো আহ, এই যে অংশটা, এই অংশটা অনুবাদ তোমাদের আশা করি করা লাগবে না, এটা তোমরা এমনিতেই পারো। হ্যাঁ, আমি একটু আবার যদি একটু বলে দেই তারপরেও। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। এই অনুবাদটা সহজ, এটা তোমরা পড়বা। তো তারপরে দেখো এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই হাদিসের মূল উৎস, হাদিসের এখন তোমাদের একটা মজার বিষয় হলো উৎস প্রসঙ্গের কথা হাদিস পড়াইলেই বারবার বলা লাগে। তো আমি হয়তো সামনে থেকে আর বলবো না। উৎস প্রসঙ্গের কথা আমরা প্রথম ক্লাসে বলে দিয়েছি। এবং এছাড়া উৎস প্রসঙ্গ কিভাবে লিখতে হয় এটা নিয়ে আমাদের ইউটিউবে একটা ভিডিও আছে, তোমরা সেটা দেখে নিও। এবং প্রথম ক্লাসে আমি বেশ কিছু কথা বলেছি। তো আজকে একটু সামান্য একটু ধারণা দিচ্ছি, আবারও রিপিট করে দিচ্ছি। উৎস হলো যে তুমি হাদিসটা কোথা থেকে নেওয়া হয়েছে, এটা সিম্পল। তুমি লিখে দেবা আলোচ্য হাদিসখানা মিশকাত শরীফের অনবদ্য গ্রন্থ, হাদিসের অনবদ্য গ্রন্থ মিশকাত শরীফের কিতাবুস সালাম থেকে নেওয়া হয়েছে। তো হাদিসটা যদি তোমার সালাম সংক্রান্ত হয় তাহলে তুমি লিখবা কিতাবুস সালাম। হাদিসটা যদি সালাত সংক্রান্ত হয় তাহলে কিতাবুস সালাত। হাদিস যদি জাকাত সংক্রান্ত হয় কিতাবুস জাকাত। এভাবে এটা সহজে কিন্তু বোঝা যায়। ঠিক আছে? আর আর প্রসঙ্গের কথা বলতে গেলে কি হয়, আমার পাশে আজান চলতেছে, আমি একটু আস্তে কথা বলি। তো প্রসঙ্গের কথা বলতে গেলে তো সহজ কথা, তুমি যখন হাদিসের অনুবাদটা লিখতে যাও তখন কিন্তু তুমি দেখো যে এখানে কোন প্রসঙ্গের কথা বলতেছে, রাইট? তো তুমি ওই জিনিসটা নিজের মতো করে লিখে দেবা। এখানে তোমার দেখো এখানে কি হচ্ছে, সালাম সংক্রান্ত কথা বলতেছে, প্লাস সালাম সংক্রান্ত মুসলমান দায়িত্ব সম্পর্কে কথা বলতেছে, তুমি এটা নিজের মতো করে লিখে দেবা যে হ্যাঁ আলোচ্য হাদিসের প্রসঙ্গ। আলোচ্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম সংক্রান্ত, সালামের প্রতি গুরুত্ব আরোপ এবং মুসলমানের প্রতি মুসলমানের হক সংক্রান্ত মুসলমানদেরকে সতর্ক করেছেন। এই যে নিজের মতো করে আমি এটা বললাম, হ্যাঁ তোমরা অনেকে এটা গাইড থেকে মুখস্থ করে এটা করবা না, নিজের মতো করে সাজিয়ে লিখবা। এবং নিজের মতো করে সাজিয়ে লিখলে এটা হয় কি হয় না তুমি কিভাবে বুঝবা, এটা বোঝার জন্য আমাদের যে ফেসবুক যে গ্রুপ আছে ইফতা অনলাইন মাদ্রাসা, সেই গ্রুপে তোমরা হচ্ছে লিখে দিতে পারো, জমা দিতে পারো, পোস্ট করতে পারো, তখন আমরা দেখে দেবো আসলে তোমাদের প্রশ্নটা লেখা হয়েছে কিনা। ঠিক আছে? চলো, বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখন এখানে দেখো লি, লি মানে তো জন্য, লি মানে কি
জন্য, এটা তো তোমরা সবাই জানো, লি মানে জন্য, এটা করে। মুসলিম মানে কি? মুসলমান। মুসলিম মানে কি? মুসলমান, রাইট? লিল মুসলিমে, একজন মুসলমানের জন্য রয়েছে, আলা মানে কি? উপর, আলা মানে কি? উপরে, আর মুসলিম মানে কি? মুসলমান। মুসলিম মানে কি? মুসলমান। তাহলে লিল মুসলিমে আলাল মুসলিমে, লিল মুসলিমে আলাল মুসলিম, একজন মুসলমানের জন্য অপর মুসলমানের উপরে রয়েছে। অর্থটা খেয়াল করছো? লিল মুসলিমে, একজন মুসলমানের জন্য রয়েছে, আলাল মুসলিম, অপর মুসলমানের উপরে। ঠিক আছে? সিত্তুন মানে তো ছয়, সিত্তুন মানে কত? ছয়টি, ছয়, রাইট? ওয়াহিদুন এক, ইসনাইন দুই, সালাসাতুন তিন, আরবাতুন চার, খামসাতুন পাঁচ, সিত্তাতুন ছয়, সামাতুন সাত, সামানিয়াতুন আট। সিত্তুন মানে কত? ছয়। অনুবাদটা খেয়াল করো, লিল মুসলিমে, একজন মুসলমানের জন্য রয়েছে, আলাল মুসলিম, অপর মুসলমানের উপরে, সিত্তুন বিল মারুফ, সিত্তুন ছয়টি, বিল মারুফ সদাচরণ। বিল মারুফ অর্থ কি করবে? একত্রে সদাচরণ, কি? সদাচারণ, সদাচারণ লিখবা, সদাচারণ। আর তোমরা এখানে সদাচরণের জায়গায় হক লিখতে পারো, তোমরা চাইলে কর্তব্য লিখতে পারো, তোমরা লিখতে পারো দায়িত্ব লিখতে পারো, যেটা লেখো ওটাই সুন্দর, তোমার তোমার মতো করে তুমি লিখতে পারো। ঠিক আছে? আচ্ছা, অনেকে সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। তোমরা ক্লাসের প্রথমে যুক্ত হয়ে যাবে, হ্যাঁ? ওয়ালাইকুম আসসালাম, সবার সালাম উত্তর আমি একবারে নিয়ে দিচ্ছি, হ্যাঁ? তো এখানে বিল মারুফ সদাচরণ আমি লিখলাম, তোমরা হক, কর্তব্য, দায়িত্ব যেটাই বলো, অনুবাদ শুদ্ধ হবে, সমস্যা নেই। তাহলে দেখো অনুবাদটা আবার একটু খেয়াল করো। লিল মুসলিমে, একজন মুসলমানের জন্য রয়েছে, আলাল মুসলিম, অপর মুসলমানের উপরে, সিত্তুম বিল মারুফ, ছয়টি সদাচরণ বা ছয়টি হক বা ছয়টি কর্তব্য, রাইট? তো দেখো তারপরে হতে হচ্ছে ইউসাল্লিমু, সে কি করবে? সালাম দিবে। ইউসাল্লিমু মানে কি করবে? সাল্লামা, ইউসাল্লিমু। এটা হচ্ছে তোমাদেরকে আমি সিগা পড়িয়েছিলাম, যদি কোন সিগার প্রথমে পেশ, ইয়া পেশ এবং শেষে যদি পেশ থাকে, সরি, প্রথমে ইয়া শেষে যদি পেশ থাকে, এটা পড়াইছিলাম। তাহলে এটা ওয়াহিদে মুজাক্কার গয়েব, ইসবাত ফেলে মোজার মারুফ। এই যে এইভাবে সিগার কিছু সিনটেম পড়াইছিলাম, তোমাদের যারা রেগুলার ক্লাস করে তোমরা হয়তো বিষয়টা জানো। তো এখানে হলো ওয়াহিদে মুজাক্কার গয়েব, এটা আমি কিভাবে বুঝলাম? প্রথমে পেশ, ইয়া শেষে কি পেশ আছে। তো এখন এটা ওয়াহিদে মুজাক্কার গয়েব। হ্যাঁ, এটা হলো ইসবাত ফিল মুজারে মারুফ, এবং এটা বাদ তাফঈল থেকে আসছে। তাসলিম ও মাজদার, মূল অক্ষর সিন লাম মিম, অর্থ হচ্ছে সে একজন পুরুষ সালাম দিল। হ্যাঁ, তাহলে ইউসাল্লিমু, ইউসাল্লিমু তো কি দিবে? সালাম দিবে। কি দিবে? সালাম, সালাম দিবে, রাইট? সালাম দিবে। তাহলে ইউসাল্লিমু আলাইহি, আলাইহি মানে তার উপরে, আলাইহি মানে কি? তার উপরে, তার উপরে বা তাকে। তোমরা যেটা অর্থ করো, আমি শাব্দিক অর্থটা করলাম। তো দেখো, আমি যদি আবার একটু শুরু করি, লিল মুসলিমে, একজন মুসলমানের জন্য রয়েছে, আলাল মুসলিম, অপর মুসলমানের উপরে, সিত্তুম বিল মারুফ, ছয়টি সদাচরণ। এক নম্বর, ইউসাল্লিমু আলাইহি, সে তাকে সালাম দেবে। ইজা মানে কি? যখন। এটার অনেকবার অর্থ আমরা গেছে। ইজা মানে কি? যখন। লাকিয়াহু, লাকিয়া ওয়াহিদুল মুজাক্কার গয়, ইজা ফেলে মাঝে মধ্যে মারুফ, হু মানে তার, লাকিয়া মানে কি? তার সাথে সাক্ষাৎ হবে। কি হবে? সাক্ষাৎ হবে, সাক্ষাৎ হবে। ঠিক আছে? একমাত্র অর্থ কি দাঁড়ালো? ইউসাল্লিমু আলাইহি, তাকে সালাম দেবে, ইজা লাকিয়াহু, যখন তার সাথে কি হবে? সাক্ষাৎ হবে। তো এক নম্বর, এটা কয় নম্বর? এক নম্বর। এটা হলো এক নম্বর দায়িত্ব। ছয়টা কর্তব্য, এর মধ্যে এক নম্বর কর্তব্য হলো ইউসাল্লিমু আলাইহি, তাকে সালাম দেবে, ইজা লাকিয়াহু, যখন তার সাথে কি হয়? সাক্ষাৎ হয়। আর দুই নম্বর হলো ইউজিবুহু, আজাবা ইউজিবু শব্দের অর্থ হলো উত্তর দেওয়া, হ্যাঁ? যেমন তোমরা আরবিতে যখন প্রশ্ন করো, তখন প্রশ্নের উত্তরটা, এক নম্বর প্রশ্নের উত্তর লিখতে চাও, সেক্ষেত্রে তোমরা লেখো কি? আল জওয়াবু আনিস সুয়ালিল আউয়াল, হ্যাঁ, বা আল ইজাবাতু আনিস সুয়ালিল আউয়াল, এইভাবে লেখো, এটাই সুন্দর। আল ইজাবাতু লিখলে বেশি সুন্দর হবে। তো এই যে তোমরা আল ইজাবাতু লেখো, হ্যাঁ, তো সেখানে আজাবা ইউজিবু শব্দের অর্থ উত্তর দেওয়া। তো এখানে হলো মুসলমান, একজন মুসলমান অপর মুসলমানের ছয়টা দায়িত্ব কর্তব্যের মধ্যে দুই নম্বর যেটা, সেটা হলো ইউজিবুহু, সে কি করবে? সাড়া দিবে, আহ্বানে সাড়া দিবে বা জবাব দিবে বা উত্তর দিবে, ইজা, যখন, দাহু, তাকে ডাকবে। ঠিক আছে? তো আজাবা ইউজিবু ভাবে ইফআল থেকে আসছে। তো ইউজিবু শব্দ অর্থ কি? তাকে উত্তর দিবে, তার সাড়া দিবে। আমরা সাড়া দিবে অর্থ লিখি, তাকে সাড়া দিবে, সাড়া দিবে। ইজা, ইজা তো যখন, এটা অনেকবার পড়িয়েছি। ইজা যখন, দাহু, তাকে ডাকবে। কি করবে? তাকে ডাকবে বা আহ্বান করবে বা দাওয়াত দিবে। তুই যে অর্থটা লিখতে পারো, তোমার জন্য যেটা সুবিধা হবে সেটাই লিখতে পারো, হ্যাঁ? তাকে ডাকবে। আচ্ছা, তো দেখো,
দুই নম্বরটা হলো অয়ুজিবুহু, তার ডাকে সাড়া দিবা, তাকে সাড়া দিবে, ইজা দাহু, যখন তাকে কি করবে, ডাকবে। এটা হলো 2 নং, এটা হলো 2 নং কর্তব্য। এবং 3 নং কর্তব্যটা হলো, 3 নং কর্তব্য হলো অয়ুস্মিতহু, সাম্মাতা ইউসাম্মিত শব্দের অর্থ হলো যে হাসির উত্তর দেওয়া। হ্যাঁ, যেমন আমরা কি বলি, এটা ওই যে আমরা বলি না তাহলিল করলো, হ্যাঁ, তাহলিল করা, তাহলিল, হাল্লালা ইউহাল্লিলু, তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, হ্যাঁ, কাব্বার ইউকাব্বিরু মানে হলো আল্লাহু আকবার বলা। তারপর হলো তোমার তাসবিহ পড়া মানে সুবহানাল্লাহ পড়া। হ্যাঁ, তারপর হামদাল্লাহ, বিহামদিল্লাহ, হামদুলিল্লাহ মানে হলো আলহামদুলিল্লাহ পড়া। তো এখানে সাম্মাতে সাম্মিতু, এটা শব্দের অর্থই হলো হাসির উত্তর দেওয়া, ঠিক আছে, মানে এটার অর্থই হাসির উত্তর দেওয়া। আচ্ছা, অনেকে সালাম দিচ্ছ তোমরা দেখতেছি, হ্যাঁ, সবার সালামের উত্তর আমরা প্রথমে নিয়ে নিছি, ওয়ালাইকুম আসসালাম। তো দেখো তারপরে দেখো অয়ুসাম্মিতু অর্থটুকু কি হবে, হাসির উত্তর দিবে, এটার উত্তর সাম্মাতেই। আমরা এখানেও একই কথা, প্রত্যেকটা সিগা কিন্তু আমরা একে সিমটমে চিনতে পারি। প্রত্যেকটা সিগা আমি তোমাদেরকে সিগা চেনার যে সিমটম গুলো পড়িয়েছিলাম, প্রথমে ইয়া, শেষে পেশ, প্রথমে ইয়া, শেষে আলিফ নুন, প্রথমে ইয়া, শেষে ওয়াও নুন, এগুলো পড়লে কোনটা কোন সিগা কোন ভয়েস হবে, এটা নিয়ে আমাদের ভিডিও কিন্তু আছে, তোমরা যারা দেখো না ভিডিওগুলো দেখে ফেলবা, রাইট? আচ্ছা ঠিক আছে, তারপরে দেখো অয়ুস্মিতু, এবং কি করবে, হাসির উত্তর দিবে, কি করবে, হাসির উত্তর দিবে, হাসির উত্তর দিবে, উত্তর দিবে, ঠিক আছে। হাসির উত্তর দিবে, ইজা অর্থ যখন, ইজা অর্থ কি, যখন, আতাসা, সে কি করবে, হাসি দিবে, আতাসা, আতাসা তো কি দেওয়া, হাসি দেওয়া, তো হাসি দেওয়া। আচ্ছা, এখানে একটা চন্দ্রবিন্দু হবে, তোমরা দিয়ে নিও। তো তো আতাসা তো কি দেওয়া, হাসি, হাসি দেওয়া। তো তোমরা হলো কি, হাসি, হাসি তোমাদের বিশেষভাবে একটা বাব অধ্যায় আছে, বাবুল উতাসু ও তাসাউব। উতাস মানে হাসি দেওয়া, তাসাউব মানে হাই তোলা, হ্যাঁ, এভাবে আমরা হাই তুলি না। তো উতাস হলো হাসি দেওয়া, হাসি দিলে আমাদেরকে কি করতে হয়, আলহামদুলিল্লাহ পড়তে হয়, এবং যে এটা তোমার আলহামদুলিল্লাহ শুনবে সে বলবে কি ইয়ার হামুকাল্লাহ, এবং ইয়ার হামুকাল্লাহ যে আরেকজন শুনবে তাকে বলতে হবে রহিমাকাল্লাহ, ঠিক আছে। এবং হাই তুললে তোমাদের কি করতে হবে, হাই তুললে প্রথমত হলো আহ, ডান হাত, ডান হাতের হাই তুললে, সরি, হাই তুললে তোমাদের হচ্ছে বাম হাতের, এই যে বাম হাতটা দেখতে পাচ্ছ, বাম হাতের এদিকে, এদিকে দিয়ে হচ্ছে হাই দিতে হবে। কারণ হলো কি, এই যে একটা কারণ যে তোমার হাই তুলে মুখে হাত দিতে হবে, এর কারণটা কি বা রিজনটা কি হতে পারে, রিজনটা হলো কি, আল্লাহ রব্বুল আলামিন মানুষকে এত সুন্দর করে বানিয়েছেন, প্রত্যেকটা মানুষ তার জায়গায় সুন্দর। আমরা তো মানুষকে সুন্দর হিসেবে বিবেচনা করি যে কার চেহারা সুন্দর, কাকে দেখতে বেশি সুন্দর লাগে, মানে হচ্ছে চেহারা সাদা বেশি, বা কে বেশি দেখতে একটু শরীর গোলগাল, বা এরকম মানুষকে আমরা সুন্দরের বিবেচনা নিয়ে আসি, বা কাকে একটু লাল লাল দেখা যায়, এই সমস্ত মানুষকে আমরা সুন্দরের সঙ্গে নিয়েছি। আসলে সুন্দর কিন্তু প্রত্যেকটা মানুষ তার স্থানে সুন্দর। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে সুন্দর হিসেবে বানিয়েছেন। এখন আমরা যদি করে একটু একদিন আয়নায় মুখে নিয়ে হাই যেভাবে করো ওভাবে আয়নার চোখের সামনে এভাবে ধইরা তারপরে দেখো তোমাকে কি বিদঘুটে লাগে। তো একজন মানুষকে যখন বিদঘুটে লাগে, একজন আদম সন্তানকে যখন বিশ্রী দেখা যায়, তখন শয়তান দূর থেকে হাসে, আর আল্লাহ এটা পছন্দ করেন না। এই জন্য যখন হাইটা আসে, আল্লাহ শয়তান যাতে না হাসতে পারে যেন মুখে হাত দিতে হয়। এবং বাম হাতটা কেন, কারণ হাইটা একটা খারাপ জিনিস, বাম হাতটা সবসময় আমরা খারাপ দিয়ে প্রতিরোধ করি। তো এই জন্য আমরা এইভাবে করবো, আর এটা শয়তানকে দেখাবো এই ময়লা জিনিসটা। হ্যাঁ, আবার নামাজে যখন থাকবো তখন আমরা এভাবে করবো, তখন নামাজ আমাদের ডাইন হাত সামনেটা ভালো পিছনেটা একটু খারাপ আপেক্ষিক, তো এই জন্য ডাইন হাত এভাবে করবো, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যাদের অ্যাপস ডাউনলোড হচ্ছে না, অ্যাপস ডাউনলোড না হওয়ার দুইটা কারণ, আমাদের অ্যাপসটা হলো অ্যান্ড্রয়েড 12 এর উপরে, হ্যাঁ, অ্যান্ড্রয়েড 12 যারা বা তার উপরে যারা ব্যবহার করে তাদের জন্য আমাদের অ্যাপসটা একটু আপডেট অ্যাপ। এখানে আমরা ভবিষ্যতে আরো যুক্ত করবো, তো এই জন্য আপডেট করে এটা ডেভেলপ করেছি। তোমাদের যাদের 12 হবে, 12-র নিচে, 12-র উপরে তাদের সাপোর্ট করবে, যারা 12-র নিচে তাদেরটা সাপোর্ট করবে না। এখানে তোমরা তোমাদের বাসায় আম্মু বা আব্বু তাদের একটা মোবাইলে ইনস্টল করে আমাদেরকে জানালে আমরা পাসওয়ার্ড দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, তারপর সামনে আগাও। এখন এই অংশটা তোমরা বুঝছো কিনা, আমরা তিনটা, একজন মুসলমানের অপর মুসলমান হক হলো 6টা। এর মধ্যে 1 নম্বর হলো ইউসাল্লিমু আলাইহি ইজা লাকিয়াহু, তার উপরে সালাম দিবে যখন তার সাথে সাক্ষাৎ হবে, ওয়াইজিবুহু ইজা দাআহু, এবং তার ডাকে সাড়া দিবে যখন সে আহ্বান করবে, ওয়াইশমিতুহু ইজা আতাসা, যখন হাসি দিবে যখন হাসির উত্তর দিবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তোমরা এটা 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 এই লাইনটা তোমরা বুঝছো কিনা, এই লাইনটা তোমরা বুঝছো কিনা। অনেকে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা সবাই আমাদের এত সংখ্যা হয়তো অনেকে জানো না, আমরা তো ভাই দাখিল আলিম ফাজিলকে আমি সবার জন্য শীট বানাই, সাজেশন দিই, হ্যাঁ। তো আমাদের সাজেশন গুলো অনেকে হচ্ছে নকল করে নিয়ে যায়। তো এই বছর আমরা করছি কি, একটা অ্যাপস নিয়ে আসছি, এই অ্যাপস থেকে আমরা সবাইকে অ্যাক্সেস দিই, কাউকে কপি করার সুযোগ দিই না। যদি কেউ পড়তে চায় মোবাইল থেকে ধরে ধরে পড়বে, বা ল্যাপটপ থেকে, ট্যাব থেকে পড়বে।
কোনোভাবে ওই যে প্রিন্ট করে কপি করে সেল করবে এই সুযোগটা আমরা দেইনি, ঠিক আছে? এটা নতুন অ্যাপস। আমরা কামিল ওয়েবসাইটে করেছি, অনার্সও করেছি, ফাজিলও করেছি, আলিমও করবো ইনশাআল্লাহ, এবং তোমাদেরটা ওইভাবে করা শুরু করে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, বুঝছো? বুঝতে পারলে আমরা সামনে চলে যাই। তাহলে আমরা ৩টা শেষ। ১, ২, ৩। তো তারপরে চলে যাও ওয়ায়াউদুহু ইজা মারিদা। তোমরা ওয়ায়াউদুহু আদা ইয়াউদু শব্দের অর্থ কি করা? রোগী দেখা, হ্যাঁ? কেউ অসুস্থ হতে গেলে তাকে কি দেখাতে হয়? যেমন তুমি আদা ইয়াউদু শব্দের অর্থ আমরা বলি ফেরা, হ্যাঁ? আল আউদু মাজদার থেকে ফেরা, আল আল ইয়াদাতু মাজদার থেকে অর্থ যদি হয় তখন অর্থ হবে যে রোগী দেখা, অসুস্থ রোগীকে দেখতে যাওয়া। তাহলে এখানে দেখো ওয়ায়াউদুহু ওয়ায়াউদুহু, এবং সে কি করবে? দেখতে যাবে বা অসুস্থ রোগীকে দেখতে যাবে। আমরা একটু রুগী দেখতে যাবে আমরা বলি, রুগী দেখতে যাবে, রুগী দেখতে যাবে। ইজা অর্থ কি? ইজা অর্থ যখন। ইজা অর্থ কি? ইজা যখন নারীটা মানে কি হবে? অসুস্থ হবে, অসুস্থ হবে, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে ওয়ায়াউদুহু ইজা মারিদা, এবং ওয়ায়াউদুহু রুগী দেখতে যাবে ইজা যখন মারিদা সে কি হবে? অসুস্থ হবে। তাহলে দেখো, তাহলে আমাদের এটা হলো ৪ নম্বর। এটা কত নম্বর? ৪ নম্বর। ৪ নম্বরটা আমরা পাইলাম যখন রুগী দেখবে অসুস্থ হবে। অয়ুতবিউ। আচ্ছা, আমার এখান থেকে একটা নির্বাচনী একটা মাইক আসতেছে। কাছে আসলে আমি ক্লাসটা বন্ধ করবো ১ মিনিটের জন্য, তারপর গিয়ে আবার ক্লাস শুরু করবো, হ্যাঁ? তো দেখো অয়ুতবিউ, হ্যাঁ, আতবায়ু ইতবিউ শব্দের অর্থ কি করানো? অনুসরণ করানো, হ্যাঁ? এই তোমরা ঝগড়া করো না, ক্লাসে ঝগড়া করা যাবে না। প্রশ্ন থাকলে করো, তোমাদের প্রশ্নগুলো উত্তরগুলো আমি দেবো, হ্যাঁ? ঝগড়া করবো না, কেউ হাসো না, হাসো না। আচ্ছা, একজন আমি দেখি তো কে হাসতেছে। নাইম হাসতেছে, নুরুল ওয়াও লিখছে। আচ্ছা, কেউ হাসবা না, হাসবা না। হুম। আচ্ছা, তো দেখো অয়ুতবিউ জানাজাতাহু, আতবা ইতবু শব্দের অর্থ কি করা? অনুসরণ করানো, হ্যাঁ? অনুসরণ করানো। তো অয়ুতবিউ জানাজাতাহু, অনুসরণ করাবে বা অনুসরণ করবে, অনুসরণ জানাজাতাহু তার জানাজার, কিসের? কফিনের বা জানাজার, আমরা জানাজা বলি। আচ্ছা, তো দেখো ওই আহ, নাইম লিখছে আমি কিসে ভোট দেবো, হ্যাঁ? আমি তো ভাই সালসিনা মাদ্রাসায় পড়ছি, দারুন নাজাতে পড়ছি। সালসিনা একটা দরবার, তোমরা জানো সারা বাংলাদেশে ১০,০০০ এমপিও ভুক্ত আলিয়া মাদ্রাসা আছে, এর মধ্যে ৬,৫০০ মাদ্রাসায় প্রতিষ্ঠা করছে সালসিনা দরবার। ভালো করে খেলা, সংখ্যাটা ভালোভাবে বলে রাখো, যে সারা বাংলাদেশে প্রায় ১০,০০০-এর মতো এমপি ভুক্ত প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা আছে। তার মধ্য থেকে প্রায় ৬,৫০০ প্রতিষ্ঠানেই কিন্তু সালসিনা ওয়ালারা করছে। তো সালসিনা ওয়ালাদের, আমি কিন্তু সালসিনা ছাত্র, ওখানে পড়াশোনা করছি, আমার ভিতটা ওখান থেকে দাঁড়াইছে, হ্যাঁ? দারুন নাজার থেকে, সালসিনা থেকে। তো আমাদের আমাদের এই দরবারের একজন আমির আছেন, একজন পীর আছেন, একজন গুরু আছেন, শ্রদ্ধাভাজন একজন নেতা আছেন। তো তার যে বৈশিষ্ট্য আমাদেরও একই বৈশিষ্ট্য, আমরা কোনো গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা খিলাফত আলা মিনহাজুন নবুওয়াতে বিশ্বাস করি। এইজন্য গণতান্ত্রিক কোনো দলকেই আমরা প্রকাশ্যে সাপোর্ট করি না। তবে ইসলামের জন্য আপেক্ষিক যারা ভালো হয়, যারা এই দেশের শিক্ষা ব্যবস্থার জন্য ভালো হবে, এদেশের আত্মসমাজের জন্য ভালো হবে, আমরা তাদেরকে জন্য কায়মনা দোয়া করি তারা হোক। আমার কোনো ভোট নাই, আমি কখনোই কোনো ভোট দিই না, এই বছরও দিব না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখন দেখো বিভাগ কি করবে? অনুসরণ করবে জানাজাটা, তার জানাজা ইজা যখন, ইজা মানে কি? যখন। ইজা তো যখন, এটা বারবার লিখতে হবে। যখন মাত আসে কি করবে? মৃত্যুবরণ করবে, হ্যাঁ? মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করবে, ঠিক আছে? তাহলে অয়ুত বিয়াও, এবং অনুসরণ করবে জানাজা তো তার জানাজার ইজা যখন মাত আসে কি করবে? মৃত্যুবরণ করবে। অয়ুহিব্বু মানে কি করবে? হিব্বু অর্থ ভালোবাসা, ঠিক আছে? তো এখানে হলো পছন্দ করো, আমরা এখানে পছন্দ করার অর্থ লিখবো, হ্যাঁ? পছন্দ করবে, পছন্দ করবে। অয়ুহিব্বু, এবং সে পছন্দ করবে, লাহু তার ভাইয়ের জন্য, হ্যাঁ, ভাইয়ের জন্য। আমরা ভাইয়ের জন্য অর্থ লিখি, ভাইয়ের জন্য। মা এখানে মায়ের মামসুলা, এটা যা আল্লাহ যে অর্থে আসবে, ইহুব্বু সে পছন্দ করে, সে পছন্দ করে, হ্যাঁ? তো দেখো, আচ্ছা হুজুর আপনি কি বললেন? হাদিস ৩০টা পড়াবো, ২৮ থেকে ৩০টা?
আচ্ছা দেখো, তাহলে ওয়াইদবিউ জানাজাতাহু, সেটা জানাজার অনুসরণ করবে এই যা মাতা যখন সে মৃত্যুবরণ করবে, ওয়াইউহিব্বু এবং সে কি করবে পছন্দ করবে, লাহু তার ভাইয়ের জন্য, মা যা ইউহিব্বু সে পছন্দ করে, লি মানে কি জন্য, লি মানে কি জন্য, লি মানে জন্য, নাফসুর মানে নিজের জন্য, কিসের জন্য, নিজের জন্য। হ্যাঁ, তো দেখো এখানে অর্থটা ক্লিয়ার হয়ে যাও। হ্যাঁ, তোমরা তোমাদের প্রশ্নের উত্তরগুলো আমি দিব, আমি একটু ক্লাসটা করে দেখি। হ্যাঁ, তারপরে তোমাদের একটু আমরা অপশন দিব প্রশ্ন করার, তখন তোমরা প্রশ্ন করো। হ্যাঁ, তো দেখো এখানে বারবার রিপিট হচ্ছে একই একই জায়গায়, ইউহিব্বু এবং সে কি করবে পছন্দ করবে, লাহু তার ভাইয়ের জন্য, মা যা ইউহিব্বু সে পছন্দ করে, লিনাফসি তার নিজের জন্য। এখন অত এখন একত্রে অর্থ হবে কি? হ্যাঁ, হ্যাঁ, ইউহিব্বু এবং সে পছন্দ করবে, লাহু তার ভাইয়ের জন্য, মা ইউহিব্বু লিনাফসি যা সে নিজের জন্য পছন্দ করে। হ্যাঁ, এগুলো হাদিসের অর্থ, এটা তিরমিজি শরীফ থেকে আসছে। তোমাদের হাদিসের অনুবাদটা ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ, 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 তোমরা এই ভাই, এই 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 ভাই, তোমরা কিন্তু ফ্লার্ট করার চেষ্টা করতেছো। হ্যাঁ, নৌকায় দিব ভোট। আচ্ছা, তোমরা কিন্তু ছেলে মেয়েদের অ্যান্সার দিবা না, এটা কিন্তু গুনাহ হয়, এটা অন্যায়। তোমরা কিন্তু ফ্লার্ট করো, আমার এটা খুব খারাপ জিনিস। আমি কিন্তু মাইক এটা ছোট ছোট মানুষ দশমে পড়ে, ছোট বাচ্চা মানুষ প্রেম করে, কথাবার্তায় লাইন ভালো না। এই কোন ছেলে ছোট ছেলে মেয়ের উত্তর দিবা না। হ্যাঁ, আর কোন মেয়ে কোন ছেলের প্রশ্ন উত্তর দিবা না, যা লাগলে আমি উত্তর দেবো, ঠিক আছে? কোনোভাবেই না কিন্তু, করে দিলাম একটা মাইক দিয়ে দিব। হ্যাঁ, কোন খাতার মূল আছে আপনাকে ভোট দিব, ওই দেখ, খালি ঝগড়া। আচ্ছা, হাদিসের সাথে খেয়াল করো, তোমাদের মেসেজ করলে আমার ক্লাসে শেষ হয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে। দেখো, আমি হাদিসটা আবার একটু অনুবাদ করছি, কার কোন জায়গায় সমস্যা আমাকে একটু বলবা। হ্যাঁ, তো আন আলী বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লিল মুসলিমি আলাল মুসলিম, লিল মুসলিমে একজন মুসলমানের জন্য রয়েছে, আলাল মুসলিম অপর মুসলমানের উপরে, সিত্তুল বিল মারুফ ছয়টি সদাচরণ। হ্যাঁ, তারপরে ইউসাল্লিমু সে সালাম দিবে, আলাইহি তার উপরে, ইজা তাকে, ইজা লাকিহু যখন তার সাথে সাক্ষাৎ হবে, ওয়ুজিবুহু এবং তার ডাকে সাড়া দিবে, ইজা দাআহু যখন তাকে ডাকবে, ওয়ুশফিতুহু এবং তার সালামের উত্তর দিবে, ইজা আতাসা যখন সে কি করবে হাসি দেবে, ওয়াউদুহু এবং রোগী দেখতে যাবে, ইজা মারিদা যখন সে অসুস্থ হবে, ওয়ায়ুতবিউ জানাজাতাহু এবং তার জানাজার অনুসরণ করবে, ইজা মাতা যখন সে মৃত্যুবরণ করবে, ওয়ায়ুহিব্বু লাহু এবং তার ভাইয়ের জন্য ওটাই পছন্দ করবে, মা ইউহিব্বু লিনাফসি যা সে নিজের জন্য পছন্দ করে। আচ্ছা, হাদিসটা পছন্দ হয়েছে কিনা, হাদিসটা তোমাদের মুখস্থ হয়েছে কিনা? হ্যাঁ, ও ওটা তোমার ভাইয়ের ভাই, ওই ছেলেটা আমার বান্ধবী ভাইয়া। চিন্তা করছো, চিন্তা করছো, আমি আরো বেশ কয়েকদিন খেয়াল করছি যে কিরে ওরা একজন আরেকজনের সাথে খুব কথাবার্তা বলে কিভাবে। হ্যাঁ, তো এই জন্য ও ছেলেটা পোলাপান। আচ্ছা, হ্যাঁ, গুড, তুমি গুড কাজ করছো। বিথি আক্তার, গুড কাম করছো। আচ্ছা দেখো, আমি যেটা পড়াচ্ছি ওই কাজ করি, কাদের কাজ করি, অকাজের কাজ করে লাভ নেই। তোমরা হাদিসটা বুঝছো কিনা এটা বলো, তারপর আমরা দ্বিতীয় হাদিসটা পড়বো। দ্বিতীয় হাদিসটা পড়ো, দ্বিতীয় হাদিসটা পড়ো। এখন এখানে করা লাভ কি, তখন কি হচ্ছে? আচ্ছা দেখো, হাদিসটা বুঝছো কিনা দ্রুত কমেন্ট করো, এই আজেবাজে কমেন্ট করো না। পড়ানোর সময় আজেবাজে কমেন্ট করো তোমরা। আমি সুযোগ দিব, তোমাদের সাথে কথা বলার সুযোগ দিব যখন থাকবে। হ্যাঁ, আর লাইভটা একটু যারা যুক্ত হচ্ছে লাইভটা শেয়ার করে দাও, দয়া করে লাইভটা শেয়ার করে দাও, বন্ধু বান্ধব যাতে পৌঁছে দেয়। হ্যাঁ, তোমার দেখো, তোমার একটা শেয়ার কিন্তু আহামরি আমার মতো কিছু না, আমি বারবার করি। একটা শেয়ার করলে কি হয়, অনেক, যেমন অনেক শিক্ষার্থী পরে আর সালাম দেয় না, বা অনেকে তোমরা তো পরে কমেন্ট গুলো দেখো না, অনেকে দেখো হয়তো বা, যে ভাইয়া কখন থেকে ক্লাস শুরু আমরা জানি না, ভাই এই সে হয়েছে বা এই বুমসুম কথা বলে। তো তোমরা একটু শেয়ার করে ওদের কাছে তাড়াতাড়ি পৌঁছে দাও, এটা হলো বিষয়। হ্যাঁ, একটু শেয়ার করে দিও, মানে নিজের প্রোফাইলে শেয়ার করে দিও। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছো না? আচ্ছা, বুঝতে পারছো। হ্যাঁ, হ্যাঁ, আমাকে মেয়ে বানিয়ে ফেলে রেখে আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তাহলে তাহলে হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, জি, বুঝতে পারছি। তাহলে বুঝতে পারলাম, ধন্যবাদ। আমরা সামনে চলে যাই, পরের হাদিসটা খেয়াল করি। আমাদের আজকে অন্য একটা ক্লাস আছে, আমার মাইক্রোফোনে চার্জ না থাকলে পরে ক্লাসে বিপদ। তো দেখো, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে? আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার অর্থ তো বলা লাগবে না, তোমরা সবাই জানো। উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। হ্যাঁ, কত সুন্দর একটা নাম, মেয়ের নাম উমামা। হ্যাঁ, কত সুন্দর নাম থাকে। আমি 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 হচ্ছে, যখন মেয়েদের নাম অনেক সময় আমরা আমরা অনেকে জিজ্ঞেস করতে আসলে যে ভাইয়া মেয়ে একটা মেয়ের নাম রেখে দেন, বা অনেক এলাকার মুরব্বীরা আসলে নাতির হচ্ছে মেয়ের নাম রেখে দেন বা ছেলের নাম রেখে দেন। তো মেয়ের নাম যদি জিজ্ঞেস করতে আসতো, আমি উমামা বলি, হাবিবা বলি, উম্মে হানি বলি, হুরে জান্নাত বলি, তোমার হচ্ছে তোমার আর হচ্ছে নুসাইবা বলি, নুরুসবা বলি। হ্যাঁ, এই ধরনের নামগুলো বলি, রামিয়া বলি। এগুলো অনেক সাহাবীদের নাম এবং খুব সুন্দর নাম। তোমরা এগুলো রাখতে পারো তোমাদের আত্মীয় স্বজনের। হ্যাঁ, সামনে গাও।
আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না মানে তো নিশ্চয়ই। ইন্না মানে কি? ইন্না মানে নিশ্চয়ই। ইন্না মানে নিশ্চয়। নিশ্চয়ই। আওলা মানে আওলান নাস বিল্লাহ। উত্তম। আওলা মানে কি? উত্তম লিখে দাও তোমরা। ইন্না আওলান নাস। মুযাফ মুযাফ উত্তম মানুষ। মানুষ লিখে দাও। মানুষ। তাহলে ইন্না আওলান নাস নিশ্চয়ই, ইন্না আওলান নাস নিশ্চয়ই উত্তম মানুষ বিল্লাহে আল্লাহর কাছে। বিল্লাহ অর্থ কি হবে? আল্লাহর কাছে লিখে ফেলি আমরা সরাসরি। তাহলে আমাদের অনুবাদটা সহজ হবে বুঝতে। আল্লাহর কাছে। তাহলে হ্যাঁ, প্রশ্ন দিব। রায়হান রাফি, প্রশ্ন তো প্রতিদিন দেই। তুমি কি ক্লাস করো না? আমরা তো প্রতিদিন প্রশ্ন দাগিয়ে দেই, তাহকিক দাগিয়ে দেই এখান থেকে। তুমি কি মনে হয় ক্লাসে থাকো না আগে পরে? রায়হান তো আমাদের পুরান ছাত্র। রায়হান তোমার তোমরা তো হয়তো অনেকে জানো না। আমরা তো তোমাদের টেস্টের জন্য যা পড়িয়েছি তা তো অবশ্যই আচ্ছা টেস্টের আগে আমাদের এখানে পড়ছো কে, কে? এই মুহূর্তে যারা যুক্ত হচ্ছ টেস্টের আগে কারা, কারা পড়ছো তোমরা কমন পাইছো কিনা একটু কমেন্ট করো। আর টেস্টে যারা কমেন্ট পাইছো তারাই আমাদের এই পড়াগুলো ফাইনালের জন্য ফলো করতে পারো। ইনশাআল্লাহ ফাইনালে কমন থাকবে। টেস্টে যারা, যারা কমন হয়েছে তারা এখানে একটু কমেন্ট করো। যারা আমাদের পুরান ছাত্র বা পুরান ক্লাস করছো। সামনে আগাও। ইন্না নিশ্চয়ই আওলান নাসে উত্তম মানুষ বিল্লাহি আল্লাহর কাছে। নিশ্চয় আল্লাহর কাছে উত্তম মানুষ। উত্তম মানুষ হলো মান। মান মানে কি? এখানে মান এটা মাউসুলে আল্লাহ যে অর্থে আসছে। যে অর্থ হবে যে। যে বাদা অর্থ শুরু করা। ফেলে মাঝে সিগা শুরু করলো। শুরু করে মান বাদা যে শুরু করে। বি মানে দ্বারা। বি মানে কি? দ্বারা। আর সালাম মানে কি? সালাম দ্বারা। সালাম মানে কি? সালাম দ্বারা। সালাম। সালাম মানে কি? সালাম। তো এখন অর্থটা খেয়াল করো। অর্থটা খেয়াল করো। আচ্ছা, ইন্না আওলান নাস নিশ্চয় উত্তম মানুষ বিল্লাহি আল্লাহর কাছে মান যে বাদা শুরু করে বিস সালামে সালাম দ্বারা। নিশ্চয়ই আল্লাহর কাছে উত্তম মানুষ হলো সে মান বাদা আবি সালাম যে কথাবার্তা শুরু করে সালাম দ্বারা। আচ্ছা, কমন পাইছো কিনা? কমন পাইছো কিনা? যারা 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 কিছু কমন পাইছো কিনা বা তোমরা তোমরা আমি না আমারা বইলেন আমি রাখবো। তোমরা তোমরা কমন পাইছো কিনা? হ্যাঁ, তোমরা কমন পাইছো কিনা? কমন পাইছো কিনা? যারা কমন পাইছো তারা আমাকে জানাবা, ঠিক আছে? অবশ্যই কমন পাইছো, অনেকে হয়তো পরে জানাইছো। আর যারা যারা কমন পাইছো তারা আমাদের পেজে একটা রিভিউ দিবা। আর তোমরা যারা এখন পড়তেছো ফাইনাল পরীক্ষা কমন পেলে আমাদের পেজে একটা রিভিউ দিবে, এটা অনুরোধ থাকবো, ঠিক আছে? যা যা পড়াচ্ছি এগুলো কমন আইছে কিনা এটা একটু রিভিউ দিবা। আর তোমরা যারা টেস্টে পরীক্ষা দিতে এবং আমাদের পড়া থেকে আমাদের দাগানো থেকে কমন পড়ছে সেটাও তো একটু রিভিউ আমাদের পেজে দেওয়ার অনুরোধ থাকলো, আমাদের ফেসবুক পেজে এটা অনুরোধ থাকলো, দয়া করে এই কাজটা করবা। যাতে করে আমরা যখন সাতাশে পড়াবো ওরা যাতে বুঝতে পারে যে আসলে না আমরা যেগুলো পড়ে এগুলো কমন থাকে। আচ্ছা, তাহলে হাদিসটা আবার একটু আমি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না নিশ্চয়ই আওলান নাসে উত্তম মানুষ হলো বিল্লাহি আল্লাহর কাছে মান যে বাদা আবি সালাম সালাম দিয়ে শুরু করে। কি? সালাম দিয়ে শুরু করে। তো তোমরা এই হাদিসটা বুঝছো কিনা? এই দুইটা হাদিসের অনুবাদে কারো কোনো সমস্যা আছে কিনা? একটু আমাকে কমেন্ট করতে পারো, কমেন্ট করতে পারো। ঠিক আছে? কমন আর কমেন্ট বারবার পেঁচিয়ে ফেলি, হ্যাঁ? আচ্ছা, যে যাদের যাদের অনেকই কমন ছিল, কমন ছিল, জি ভাইয়া কমন ছিল, জি কমন ছিল, জি কমন ছিল। আচ্ছা, তাহলে যদি কমন থাকে আমার পেজে একটু রিভিউ দিবা ভাই দয়া করে। হ্যাঁ, একটু রিভিউ দিলে তো তোমাদের ক্ষতি নাই। এটা রিভিউ দিলে কি ক্ষতি হবে বলো তো? তেমন কি কোনো ক্ষতি হবে? এই রিভিউ তো আমি তোমাদের কাছে একটু পাই নাকি? হ্যাঁ, একটু রিভিউটা দিবা। যারা কমন পাইছো টেস্টে একটু রিভিউ দিবা। অনেকেই তো বলতে চাও ভাইয়া রিভিউ তো বুঝি না, রিভিউ তো পারি না, তাদেরকে একটু রিভিউ দেখার সিস্টেম দেখে দেবো। আচ্ছা দেখো, হুম হুম, তাইলে হাদিসটা বুঝছো কিনা? হাদিসটা বুঝলে আমরা তাহকিকে চলে যাই। যারা যারা হাদিস বুঝছো একটু কমেন্ট করো। আর শেয়ার করছো কে কে দেখি তো? শেয়ার কয়জনে করছো? আজকে মাত্র শেয়ার করছো 11 জন। কিরে, একটু শেয়ারটা করে দাও। আচ্ছা, তোমরা ইয়ে করো, তাকিক গুলো দাগা দিচ্ছি। তাকিক গুলো দাগে রাখো। তাকিক গুলো দাগে রাখো। আমি একটু জাস্ট মিনিট, আমি ল্যাপটপটা একটু দেখি। তোমার তাকিক গুলো দাগাও। তাকিক গুলো দাগাও। বুঝছো কিনা কমেন্ট করো। আমি ল্যাপটপটা বের করি। হুম,
আচ্ছা দেখো, আমরা একটু এখানে এখানে একটু খেয়াল করো। এই যে ইউজিবুহু এই তারিখটা করবা, ইউস্মিত, এগুলো একই তারিখ, সিগাটিকা সব এক, প্রায় এক, বহস মজার মতো একটু ভিন্ন। হ্যাঁ, ইউহিব্বু মা ইউহিব্বু। হ্যাঁ, ওটা হলো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আরেকটা দিতে হবে। এটা এই তারিখটা কিন্তু পিছনে গেছে, এটা এটা কমন, এটা আমি দেখাচ্ছি না, এটা পিছনে যে ইয়াতে গেছে, এটা দাগে, এটা তো আগে করেছে, যেটা আগে করেছে কিন্তু পরবর্তী দাগাই না। আচ্ছা দেখো, এই তাকিগুলো করো। ইয়াত বাউ দাগাইছে, হ্যাঁ ইয়াত বাউ দাগাইছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই হাদিসগুলো একটু করো, এই তো এই তাকিগুলো একটু কমন করে নাও, এই তাকিগুলো একটু কমেন্ট করে দেখো। হ্যাঁ, যাদের যেখানে সমস্যা একটু কমেন্ট করতে পারো। হ্যাঁ, দেখি জাস্ট মিনিট। হ্যাঁ, একটু তাকিগুলো একটু করে নাও। আর ক্লাস ক্লাস যখন শেষ হয়ে যায় না, তখন উপস্থিতি কমে যায়। ঠিক আছে, তোমরা ক্লাস শেষ পর্যায়ে আসছি, তোমার উপস্থিতি কমে গেছো একদম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এগুলো তাকিগুলো লিখছো কেন? দ্রুত করো। আমি তাকিগুলোকে বোর্ডে বোর্ডে করতে হবে নাকি তোমরা নিজেরা করে নিতে পারো বা একটু জানাও? তো আমরা একটু প্রশ্নটা লিখে দেবো তোমাদেরকে, ঠিক আছে? তো যারা যারা বুঝছো, যারা যারা বুঝো নাই বা যে জায়গায় সমস্যা আছে একটু কমেন্ট করতে পারো, আমি তোমাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো। রাইট? আচ্ছা, আর আর হলো যে হাদিসগুলো আমি বারবার বলছি, টেস্টে টেস্টে আমি যেভাবে দাগাই দিচ্ছি সেভাবে অবশ্যই কমন ছিল আলহামদুলিল্লাহ। আমি এখন কোনো নোটিশ পাই নাই যে আমার টেস্টে যেগুলো দাগাইছে এখান থেকে বাইরে কমন আসছে। আমাদের পেজে অসংখ্য ভিডিও আছে, অসংখ্য কমেন্ট আছে, তোমরা এগুলো দেখতে পারো। হ্যাঁ, আর হলো এখানে এখানে যেগুলো তোমাদের ফাইনালের জন্য দাগিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ এগুলো কমন থাকবে, কোনো টেনশনের কিছু নেই। এগুলো থেকে তোমরা ইনশাল্লাহ কমন পাবা। তো এখন আমি যে তাহরিকগুলো দাগি অনুবাদটা পড়িয়েছি, এটা ক্লিয়ার হয়েছে কিনা, এবং যে 1 2 3 4 5 ছয়টা ছয়টা তাহরিক দিয়েছে, এগুলো তোমরা বুঝতে পারছো কিনা, এটা একটু আমাকে কমেন্ট করে জানাতে পারো। হ্যাঁ, তাকিগুলো স্ক্রিনশট দিয়ে দাও। আচ্ছা, তোরাব আলী, আসসালামু আলাইকুম। তুমি এতদিন পরে কোথা থেকে আসলা? তুমি তো আরো আগে, তুমি একটা মেধাবী ছেলে। তুমি তো এতদিন কোথায় ছিলা? হুম হুম, লেখা শেষ। আচ্ছা লেখা শেষ না? লেখা শেষ হইলে আমি হচ্ছে এগুলো বুঝাই ফেলি। লেখা শেষ হলে বুঝাই ফেলি, আমরা এখন প্রশ্নগুলো দিব। আর তাহিকগুলো বুঝছো না? মাশাল্লাহ বুঝছো, বুঝতে আলহামদুলিল্লাহ। যারা যারা বুঝছো কমেন্ট করো, আর যারা এখনো শেয়ার করো নাই, তারা তাদেরকে, তারা একটা ভালো মানুষ না, তারা শেয়ার করে নাই কেন আমি জানি না, তাদের শেয়ার করা উচিত। ঠিক আছে, এটা শেয়ার করলে কি হয়? হ্যাঁ, কই কই কই। আচ্ছা, আমি প্রশ্নগুলো লিখে দিচ্ছি। হ্যাঁ, যে ক্লাসটা পারমিট আছে থাইকেন জেন। আচ্ছা, আমি একটা কথা বলবা? আচ্ছা ঠিক আছে, কথা বলবো, সমস্যা নেই। আচ্ছা সারা, আপনার বোঝানো অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তো আমি আরেকটা কথা বলি, এটা গত ক্লাসে বলেছিলাম, আমরা হচ্ছে প্রায় ক্লাসে এখানে যখন পড়াচ্ছি অনলাইনে, তখন অনেক কথা বারবার রিপিট করি, এটা কিন্তু ইচ্ছা করে করি, কারণ ক্লাসে অনেক ধরনের শিক্ষার্থী থাকে। তো তো তোমরা যারা একটু মেধাবী, যারা একটু ভালো হলো, তোমরা বিরক্ত হও না যে বারবার এই কথা বলে। এটা বলি শুধুমাত্র যাতে কোনো শিক্ষার্থী মিস না হয়, আবার সে যদি বুঝতে ভুল না করে। হ্যাঁ, এই জন্য বারবার রিপিট করি, এটা তোমরা একটু কষ্ট পাইও না। এটা আমরা করি মেধাবী শিক্ষার্থীদের জন্য। তাহকিক এখন পারো? আলহামদুলিল্লাহ, গুড। কিভাবে শিখলা তাহকিক? তাহকিক এখন পারো কিভাবে? আচ্ছা, তাহকিক কারা কারা পারো? তাহকিক যারা পারো না, আমার ক্লাসগুলো দেখবা, ইউটিউবে ক্লাস দেওয়া আছে, ক্লাসগুলো দেখবা, ঠিক আছে? যারা তাহকিক পারো না, ক্লাসগুলো দেখবা। যারা তাহকিক পারো না, ক্লাসগুলো দেখবা। আচ্ছা, খাতা কলম লও, সবাই খাতা কলম লও, দ্রুত খাতা কলম লও, আমি প্রশ্নগুলো লিখে দিচ্ছি। সবাই প্রশ্নগুলো লিখবা। তাহকিক পারো? মাশাআল্লাহ, তুমি কোথা থেকে পারছো এগুলা? আমাদের যারা দেখো না, আমাদের ক্লাসগুলো দেখে নিও, ক্লাসে আমরা তাহকিক শিখিয়ে দিছি। আচ্ছা, এখন প্রশ্নগুলো লেখো, আমি যে প্রশ্নগুলো লিখতেছি প্রশ্নগুলো ভালোভাবে লেখো। এক, আমি আশা করি দেখা যায় স্ক্রিনে। জবাবের পদ্ধতি, পদ্ধতি 2 নং হলো
প্রথমটা লিখছি সালাম ও তার জবাবের পদ্ধতি, হ্যাঁ, জবাবের পদ্ধতি। দ্বিতীয়টা লিখছি ওয়াজিবুহু ইজা দাআহু এর ব্যাখ্যা লেখো, এটা লিখছি দ্বিতীয়। তৃতীয় নম্বর লিখতেছি, জাস্ট মিনিট, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, হ্যাঁ, তোমরা এটা ভুল করো না। তিন নম্বর লিখছি ওয়াইশমিতু ইজা আতাসা। দ্রুত করো। 5 নম্বর হলো আচ্ছা, লিখছো কিনা বলো, দ্রুত করে লেখো, আমি আমি মুখে বলে দিচ্ছি। আচ্ছা, এখানে আচ্ছা, এখানে এখানে আমি লিখছি, এখানে আমি লিখছি সালাম ও তার জবাবের পদ্ধতি লিখো। তো এখানে এইভাবে আমি এটা লিখছি, ঠিক আছে? এবার প্রশ্নটা এভাবে না এসে অন্যভাবে আসতে পারে, যেভাবে আসুক প্রশ্ন কিন্তু এটাই। সালাম ও তার জবাবের পদ্ধতি এখানে আসতে পারে, সালাম দেওয়া কি উত্তর দেওয়া কি এটাও আসতে পারে। তো ওটা আসুক আর এটা আসুক একই কথা, সালাম ও তার জবাবের পদ্ধতি কি। 2 নম্বর হলো ওয়াজিবুহু ইজা দাআহু এর ব্যাখ্যা লেখো, হ্যাঁ, এটা তো আমি ক্লাসে পড়াইলাম। ইজা দাআহু মানে কি, ওয়াশমিতুহু ইজা আতাসা, হাসি দিলে উত্তরে কি এর ব্যাখ্যা লেখো। ওয়াতবাউহু ইজা জানাজাতাহু, জানাজার অনুসরণ করে এটার ব্যাখ্যা লেখো। এবং সর্বশেষ হাদিসে বর্ণিত 6টি হক কি কি বিস্তারিত লেখো, হ্যাঁ। তো এখানে এইখানে একটু খেয়াল করো, এই 3 নম্বরটা এখানে থাকতে পারে কি হাসির উত্তর দেওয়া কি। আচ্ছা দেখো, এখানে এখানে কি হতে পারে জানো, হ্যাঁ, দেখো এখানে অয়স্মিতুহু ইজা আতাসা, যখন সে হাসি দিবে উত্তর, অয়স্মিতুহু ইজা আতাসা এর ব্যাখ্যা লেখো। এটা না থেকে এখানে থাকতে পারে হাসির উত্তরের বিধান কি বা হাসি দেওয়ার বিধান কি। এই যেটাই থাকুক উত্তর কিন্তু একটা। তোমরা অনেক সময় কি হোক, অনেক সময় অনেকে পেঁচে যায় কিভাবে, যে ভাইয়া আপনি তো, যেমন গত বছর কিছু শিক্ষার্থী এরকম পাইছি, যেমন আমি লিখছি এখানে অয়স্মিতুহু ইজা আতাসার ব্যাখ্যা লেখো, তো ভাবিছে পরীক্ষায় আসছে কি হাসির উত্তরের বিধান লেখো। তো এই দুইটা মানে যে একই জিনিস একই কিছু, ওই ছেলেটা কিন্তু বুঝতে পারে, শিক্ষার্থী বুঝতে পারে না। তোমরা এই ভুলটা করে যাও, এই জন্য আমরা এখন পড়ানোর সময় যদি সম্মুখে কি প্রশ্ন হতে পারে এগুলো মুখে বলে দিই বা লিখে দিই, হ্যাঁ। হাউদুর একটু সরার, আমি এসএস মারবো। এসএস কি রে, এসএস কি? হ্যাঁ, হুম হুম, হয়েছে, সবার হয়েছে, লিখতে পারছো সবাই? লিখতে পারছো কিনা সবাই একটু জানা দাও। লিখতে পারছো কিনা সবাই একটু জানিয়ে দাও। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের ঠিক মতো হয়েছে কিনা, বা ক্লাসে কোনো সমস্যা আছে কিনা, ক্লাসে বুঝতে পারছো কিনা এটা একটু জানিয়ে দাও। আর ক্লাসে ইনশাল্লাহ যা যা দেখাচ্ছি। ও এসএস মানে স্ক্রিনশট, ওরে বাপ রে বাপ ভাই, আমরা তো হলাম জেনজি, জেনজি মানে হলো শেষ জেনারেশন। আর তোমরা হলো আহ, মানে আমরা হলাম আধুনিক যুগের প্রথম মানুষ, ডিজিটাল যুগের। আর আমাদের পুরাতন যে যুগটা 90 দশকের যুগের শেষ শেষ জেনারেশন আমরা আমরা 98 97 আমাদের 98 জন্ম। তো আমরা ধর 98 97 জন্ম, আমাদের হলো তোমাদের হলো আমরা জেনজি 97 থেকে 12-র মধ্যে যাদের জন্ম। তো তোমরা কিন্তু আমাদের চেয়ে আরো বেশি আপডেট। এই যে এসএস লেখছে আমি তো বুঝি না ভাই। স্ক্রিনশট, আচ্ছা ভাইয়া তাহকিক মাদ্রাসার হুজুর ক্লাস আপনি দুইজন থেকেই শিখছি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, গুড। হুম হুম হুম, ভাই জিএফ বলছে নাকি এসএস? ভাই রে ভাই, কে লিখছে এটা? এই তাসনিম জান্নাত, বাড়ি কোথায় ভাই রে? আচ্ছা, বুঝতে পারলে আলহামদুলিল্লাহ। তোমাদের বন্ধু দেখে দেখো, আমি আমি তোমাদেরকে বলি,
এই কোর্স গুলো অনেকে বিক্রি করে 800, 1000, 1200। পরীক্ষার আগে তো তোমরা দেখতে পাচ্ছ। আমিও চিন্তা করছিলাম কোর্স বিক্রি করব। আমি চিন্তা করছি আসলে আমি এবছর আলহামদুলিল্লাহ কামিলের শীট বিক্রি করে আলহামদুলিল্লাহ ভালো ইনকাম হয়েছে আমার। আমি চিন্তা করলাম যে না, দাখিলের যে বাচ্চা বাচ্চা শিক্ষার্থীদের কাছে আমরা কি টাকা পয়সা নিব, এদের একটু ফ্রি পড়াই, দোয়া টোয়া পাবো। আর আমার ব্যক্তিগত একটু বিপদে, ফ্যামিলিতে আমার আব্বু অসুস্থ, আমার আম্মা অসুস্থ থাকে সবসময়। তো আমি চিন্তা করছি তাদের জন্য হলো আমি কিছু তো দোয়া পাবো, এই জন্য আমার এই কাজটা ফ্রি করা। আমি কত কাজ, আমি কিন্তু অনেক কাজ করতে হয়, আমার অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া। তো সব শেষ করে তোমাদের এই সময়টা তোমাদের জন্য রাখি শুধু ক্লাস করার জন্য। তো ইনশাল্লাহ আমার এই ক্লাসটা ফ্রি, তোমরা এটাকে মূল্যহীন মনে করো না। ক্লাসটা করতে থাকো, ইনশাল্লাহ যা যা দেখাচ্ছি ফাইনাল পরীক্ষার পরে আমাকে মেসেজ দিও। এতটুকু আমার, এই যেমন আমি, তোমরা যারা টেস্টে আমার কাছে কমন করছো, পড়ছো টেস্টের আগে, আমি বলছিলাম যে টেস্টের পরীক্ষার পরে আমার মেসেজ দিয়ে কমন পাও কিনা। তোমরা তো অনেকে জানাও নেই, দু একদিন হয়তো জানাইছো। ঠিক ফাইনাল পরীক্ষার পরে আমাকে একটা মেসেজ দিও যে হ্যাঁ যা পড়াইছেন কমন পাই না। ঠিক আছে, এতটুকু এতটুকু ইনশাল্লাহ আমার আছে। তো যাই হোক, আমার জন্য দোয়া করবা আর ক্লাস নিয়মিত থাকবা, বন্ধু থেকে বলবা। আমি জিএফ নাই গো ভাই। আচ্ছা, কি লিখছে? হ্যাঁ, হ্যাঁ, সেম, সেম। বিথি। হ্যাঁ, আমার একই, একই কথা। সালাম এবং তার হুকুম এবং পদ্ধতি লেখা একই কথা। সেম কথা। সমস্যা নাই। জি লিখছি ভাইয়া। এখানে প্রশ্ন হচ্ছে, আচ্ছা জি, হুজুর, 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 হুজুর। কোশ্চেন আছে, করব? হ্যাঁ, করো। নাইম প্রশ্ন করো। হুজুর প্রশ্ন আবার একটু বলেন। হুজুর প্রশ্ন আবার একটু বলেন। প্রসঙ্গের বাহিরে কথা বললেন না। হ্যাঁ ভাই, প্রসঙ্গের বাইরে কথা বললো না তোমরা। হ্যাঁ, এটা ক্লাসে আছি না? আমি তো তোমাদের সিনিয়র, হ্যাঁ? একাডেমিক ভাবে তো সিনিয়র। আমরা অনার্স করছি 24-এ। তো তোমরা মাত্র এসএসসি তে পড়ো। আমরা তোমাদের সিনিয়র মানে। আচ্ছা হ্যাঁ, প্রশ্ন করো। হুজুর রমজানেও কি আমাদের ক্লাস হবে? হ্যাঁ, রমজানে ক্লাস করতেই হবে ভাই। রমজানে আমার একটা ক্লাস তোমাদের নিতেই হবে। তো না নিলে হবে কি, আমরা পরীক্ষায় কভার করতে পারবো না সবগুলো সাবজেক্ট। রমজানে একটা ক্লাস করতে হবে। আমি একটা ক্লাস তোমাদের জানিয়ে দেবো সময়। যে কাউকে করতে পারো করো, বাকিরা রেকর্ড ক্লাস দেখে নিবো ইউটিউব থেকে বা ফেসবুক থেকে, হ্যাঁ? যারা লাইভে থাকতে পারবা করে, নাহলে বাকিরা ইউটিউব থেকে দেখে নিও ক্লাস। আচ্ছা যাও, প্রশ্ন করে জানি করবো, একদম প্রশ্ন করো। আমি তোমাদেরকে সময় জানিয়ে দিব। প্রশ্ন করো, কি জানি প্রশ্ন করবো বলছিলে? আর আমাদের ভিডিওগুলো শেয়ার করো না, কারণ কি তোমরা বলছো না ভিডিওগুলো শেয়ার করার জন্য, কেউ তো শুনছো না আমার কথা, গুরুত্ব এগুলো করো না। আচ্ছা আচ্ছা, এখন কালকে কি দিন একটা প্রশ্ন করবো বলছিলা? যদি প্রশ্ন থাকে করো, আমরা ক্লাসটা শেষ করতে চাচ্ছি। আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। আহ আর তোমাদেরকে রমজান আমি একটা রুটিন দিয়ে দিব, আর একটা রুটিন বলছিলাম তোমাদেরকে 24 ঘন্টা রুটিন বলে দেওয়ার জন্য, আমি এটা ঠিক করতেছি আর পরে তোমাদেরকে জানাবো। তো সবাই আমার জন্য দোয়া করবো, আমাকে আমার জন্য দোয়া করবো, আমি তোমাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ। অন্তত আরবি সাবজেক্ট গুলোর দায়িত্ব ভাইয়ের উপর ছেড়ে দাও, আল্লাহর উপর ভরসা করো। আমার উপর দায়িত্ব তো ছেড়ে দাও, ভাইয়ের দায়িত্ব যা টাকা দিবে ইনশাআল্লাহ সব কমন থাকবে। অন্তত পরীক্ষা পরে এসে তোমরা আমার সাথে যোগাযোগ করো। আর যারা টেস্টে আমাদের এখান থেকে কমন পাইছো, আমার পেজে একটা রিভিউ দিও। রিভিউ দিতে না জানলে আমাকে একটু মেসেজ দাও, আমি দেখে সিস্টেমটা দেখে দেবো কিভাবে রিভিউ দেয়। হ্যাঁ, তোমার তোমার অনুভূতিটা লিখবা। দেখো আমার পক্ষে বলার দরকার নেই যে ভাই আপনি বারবার শিখে দিচ্ছেন। না, তুমি যেভাবে কমন পাইছো ওভাবে আমার বিষয়টা তোমার নিজের মতো করে লিখবা। হ্যাঁ, আমার এখানে আমার নিজের কোনো কথা লিখবা না। হ্যাঁ, সবাই দোয়া করবা আর ভালো থাকবা। আমার জন্য দোয়া করবা। আজকে ক্লাসটা এখানেই শেষ। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।